আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি আপনার সাথে থেকে থেকে কথা গুড়িয়ে দিতে ভালোই শিখে গেছি স্যার। খুব ভালোই বুঝতে পারছি অপর্ণা, তুমি জেনে বুঝে এমনটা করছো। তোমার হাসি বলে দিচ্ছে সে কথা। হাতে কিন্তু আর বেশি সময় নেই রে অপু। এক কথা বারবার বলছিস কেন? তুই তো এক কথা বলে আমার চাপটা বাড়িয়ে দিচ্ছিস। তোর আবার চাপ কিসের? তুই তো জানিসই কি হবে। শোন, আমি বলেছি আমার বিশ্বাস আছে উনি আমাকে ফোন করবেন। এক কথা কানের কাছে বারবার বলিস না তো। স্যার কোথায়? আপনি 100 বছর বাঁচবেন স্যার। দেখেছিস তো রুম্পা, আমি তোকে কি বলেছিলাম? আমার বিশ্বাস মিলবেই মিলবে। মিললো তো? কিসের বিশ্বাস? কি বলছিস তুই? ওখানে কেউ আছে দেখ তো। মানে কেউ নেই মানে? এই বলছিস দেখতে এখানেই তো ছিল, কোথায় গেল? ভুলভাল দেখছিস তুই। হ্যাঁ এখানে ছিলে। জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি। এই তো স্যার। কই কোথায়? আরে এখানে দাঁড়িয়ে রয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? কই দেখ তো কে দাঁড়িয়ে আছে এখানে। দেখতে পাচ্ছিস না তুই? শোন অপু, এবার তোকে ডাক্তার দেখানো ছাড়া আর কোনো উপায় নেই রে অপু। চোখের সামনে লোকটা আছে, তুই দেখতে পাচ্ছিস না? তোর চোখের ডাক্তার দেখানো উচিত রে। স্যার যদি থাকতেন তাহলে কি চুপচাপ দাঁড়িয়ে থাকতেন? তোর সাথে কথা বলতেন না? তাও তো ঠিক কথা, উনি কেন এবার চুপচাপ দাঁড়িয়ে থাকবে? আর একটা জিনিস, আমি সকাল থেকে অফিস গেলাম না, উনি না তো একটা ফোন না তো মেসেজ, উনি তো কিছুই করলেন না। আমি ওনাকে চতুর্দিকে দেখছি। কি হলো? মাথাটা কি গেল নাকি? এই অপর্ণা, কি ভাবছো? রুম্পা বলছে আপনি নাকি আসেনি। আমি নাকি কি বাবা? রুম্পা এখন নেই, যেখানে ছিল। কি হচ্ছে আমার সাথে? আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে। বলুন তো কি হয়েছে? জানি না। তুমি জানতে আমি ফোন করব? 100% জানতাম। আমি তো ছিল ফোন করিনি। তা আমার বিশ্বাসের জোরটা দেখুন একবার। আপনি ফোন করেননি কিন্তু স্বয়ং এসে হাজির হয়ে গেল। আচ্ছা অপর্ণা, তুমি জিজ্ঞেস করবে না আমি কেন এসেছি? না না কেন? দেখুন, আমি আপনাকে অলরেডি একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তর এখনো পাইনি। প্রশ্নের পর প্রশ্ন করলে প্রশ্ন তো জমে যাবে, একটা প্রশ্ন মাথা থেকে বেরিয়েও যেতে পারে, আর সেটা আমি চাই। তার থেকে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি বলবেন আজকে? মানে উত্তরটা দেবেন আমাকে। সেদিন কেন শিলিগুড়ির রাস্তার মাঝপথ থেকে আপনি আমাকে ফিরিয়ে নিয়ে আসেন? চলো বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এত চাপ দিচ্ছি না। মাথায় বেশি চাপ নিয়ে আবার প্রশ্নের উত্তর দেওয়া যায়। তার থেকে বরং আমি বুঝেই নিয়েছি। কি বুঝেছো? আমি আপনার সাথে থেকে থেকে কথা গুড়িয়ে দিতে ভালোই শিখে গেছি স্যার। এই যে আপনি আজকে এসেছেন আমার বাড়িতে আমার মা বাবার সাথে দেখা করতে, মানে এই যে আমার ট্রান্সফারটা যে ক্যান্সেল হয়ে গেল, আমি যে শিলিগুড়ি গেলাম না, এই খবরটাই আপনি আমার বাবা মাকে দিতে এসেছেন। খুব ভালোই বুঝতে পারছি অপর্ণা, তুমি জেনে বুঝে এমনটা করছো। তোমার হাসি বলে দিচ্ছে সে কথা।